আমি মিডিয়ার মাধ্যমে একটি জিনিস প্রচার করতে চাই। বাংলাদেশের মধ্যে আজকে যে সমাগমটা হয়েছে, ইসরায়েলকে এবং নেতানিয়াহুকে সোচ্চার করে দিতে চাই যে আজকের মুসলিমরা ঐক্য হয়ে গেছে, সবার রক্তে আগুন লেগেছে। আর যদি ফিলিস্তিনের মধ্যে একটি শিশু আর একটি হত্যাকাণ্ড হয়, তাহলে পৃথিবীর মুসলমানরা আর একটিও বরদাস্ত করবে না। অতি শীঘ্রই আল্লাহর লানত এবং আযাব তাদের উপর বর্ষিত হবে। আমি প্রত্যেক আহ্বান করে বলতে চাই, আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধ হই, ইসরায়েলের যে পণ্যগুলো আছে সবগুলো বয়কট করি। এই বলে আমার বক্তব্য। একটা কথাই শুধু বলতে চাই, ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সব বয়কট করা উচিত আমাদের মুসলমানের পক্ষ থেকে। আমার কথা একটাই ভাই, শিশু যে বাচ্চাগুলো আছে ওদেরকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে একটু পদক্ষেপ নেওয়া উচিত। আমরা যে মুসলমান ভাইরা আছি সবারই তো মা বোন আছে। মানবাধিকার, বিশ্ব মানবাধিকার সংস্থা কোথায় গেল? আমেরিকা একটা ভুয়া। আমি কি বললাম, বলতেছি যে মিডিয়ার মাধ্যমে যে আজকের যে সমাবেশটা হয়েছে, ইনশাল্লাহ সমাবেশ সুষ্ঠুভাবে হয়েছে। সমাবেশে যে আলোচনাটা হয়েছে যে ইসরায়েল যে পণ্যটা আমরা মুসলমানের পক্ষ থেকে সবাই বয়কট করব, এবং আমরা চাই যে মুসলমান সব দেশের মুসলমান একত্র হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে আমরা যুদ্ধে নামতে চাই। এবং যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শক্তি দান করে এবং বাংলাদেশ থেকে যুদ্ধের জন্য আহ্বান করে, ইনশাল্লাহ আমি সর্বপ্রথম যাব। আপনি কি বলবেন? আমি বিশেষ করে বলতে চাই, বাংলাদেশে ইসরায়েল পণ্য যদি কোনো দোকানে পাওয়া যায়, সেই দোকানদারকে ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হোক। সর্বোচ্চ শাস্তি দাবি আমার, ঠিক আছে? 2 বছর তার জেল হোক। ঠিক আছে দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের সমর্থন করছে, সবাই আরো সমর্থন করবে ইনশাআল্লাহ। বলেন আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই সমাবেশে আসছি ফিলিস্তিনের পক্ষ হয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে। 2024 সালে 5ই আগস্ট যেভাবে আমরা শেখ হাসিনাকে প্রতিহত করেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি, এরকমভাবে আমরা চাই যে ইসরায়েল আমেরিকা আর অস্তিত্ব পৃথিবীতে না থাকুক। কি আমরা সবাই চাই না? এরকম ভাবে আমরা সবাই চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। প্রথম হচ্ছে যে আমরা যে ব্যবসায়ী বাইরা বলতেছি যে ইসরায়েলি পণ্য ছাড়া আমাদের ব্যবসা চলতেছে না। আজকে যদি তাদের জায়গায় ফিলিস্তিনের জায়গায় যদি আমার মা বাবা, আমার সন্তান, তাহলে অবশ্যই আমি তাদের পণ্য বিক্রি করতাম না। আর সকল সাধারণ জনগণকে বলতেছি, ভাই আপনারা নিজের ছেলে সন্তান মনে করে মুসলমান ভাই হিসেবে আপনারা এই ইহুদিদের পণ্য কেউ কেনাকাটা করবেন না, কেউ বিক্রিও করবেন না, এবং কি কেউ কিনবেনও না। হ্যাঁ, কেউ কিনবেনও না। আর যদিও কিনেন, আজকে আমাদের উপরে জিহাদ করা ফরজ হয়েছে। হ্যাঁ, জিহাদ করা আমাদের উপরে আজকে ফরজ হয়েছে, কিন্তু আমরা এখান থেকে জিহাদের জন্য তৈরি গ্রহণ করতে পারতেছি না, এমনকি যেতে পারতেছি না। হাজারো যুবক আছে জিহাদের জন্য প্রস্তুত আছে, আজকে এই সমাবেশে তার প্রমাণ করে দিচ্ছে। তো আমরা যেহেতু জিহাদে যেতে পারছি না, আমাদের এখানে করণীয় 2টা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি এখান থেকে খাস করে, আর তাদের জন্য কিছু দান সৎকার করে তাদের জন্য দোয়া করি খাস করে, আর বিশেষ করে তাদের পণ্যগুলো আমরা বয়কট করি। আর সকল ব্যবসায়ী ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আপনার হাতে ধরে পায়ে ধরি ভাই, আপনারা কেউ তাদের পণ্যগুলো বিক্রি করবেন না, যেখানে আছে সেখানে স্টপ করে দেন, আর তাদের পণ্যগুলো আনবেন না। আর আমরা তাদের পণ্য ছাড়া মরে যাবো এমন না, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। অন্তত ইনশাল্লাহ তারা আমাদের কাছে, আল্লাহ আমাদেরকে আরো ভালো রাখবেন।